আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চাশতের নামাজ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। চাশতের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়, কয় রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, চাশতের নামাজের ফজিলত বা কি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আনুমানিক 9 বা 10টার সময় এই নামাজ পড়তে হয়। এই নামাজকে সালাতুজ জোহা বা চাশতের নামাজ বলে। 2 থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 4 রাকাত পড়তেন, আবার কখনো কখনো 8 থেকে 12 রাকাত পর্যন্ত পড়েছেন। হাদিসটি মুসলিম শরীফের 719 নম্বর হাদিস। প্রিয় দর্শক, চাশতের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়, কয় রাকাত পড়তে হয় আমরা তা জানলাম। এখন এই চাশতের নামাজ পড়ার ফজিলত কি রয়েছে আমরা হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, চাশতের নামাজ পড়ার ফজিলত, চমৎকার ফজিলত রয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 2 রাকাত চাশতের নামাজ পড়ল সে গাফেলদের তালিকাভুক্ত হবে না। যে 4 রাকাত পড়ল সে ইবাদতগুজার বান্দাদের তালিকাভুক্ত হবে। যে 6 রাকাত পড়ল ওই দিন তার নফল ইবাদতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। যে 8 রাকাত পড়ল আল্লাহ তাআলা তাকে আনুগত্যকারীদের তালিকাভুক্ত করে নেবেন। আর যে 12 রাকাত পড়ল আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার ফজিলত, কি অসাধারণ ফজিলত! চাশতের নামাজ পড়ার ফজিলত বড় চমৎকার ফজিলত। প্রিয় দর্শক, দ্বীন ইসলাম প্রচারের আপনিও সহযোগী হন ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।